আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এসেছি। আমি এর মাঝখানে প্রায় 15 দিন গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আর গ্রামের বাড়ি গেলে সব সময়ের মতো এবারও তাই, কাজ বা নিজের ফ্যামিলি মেম্বার্সদের সবার সাথে টাইম স্পেন্ড সব কিছু মিলিয়ে আমার আর কি ব্লগের জন্য সেরকমভাবে সময় বের করা হয়ে ওঠে না। অল্প কিছু দিনের জন্যই যাই, বছরে মাত্র 2বার যাওয়া হয়। তো ওই সময়টাই আমি সম্পূর্ণভাবে তাদের সাথেই টাইমটা স্পেন্ড করি। এই জন্য আর কি অন্য কোনো কিছুতে সময় কাটাতে ইচ্ছা করে না, যে কারণে আর ব্লগ করাও হয়নি। তাছাড়া বাড়ি যাওয়ার আগেই আমার ঠান্ডা লেগেছিল। জানেনই তো, কিছুদিন আগে প্রচণ্ড শীত পড়েছিল, সেই সময়টাই বাড়ি গিয়েছি। আমিও গ্রামে রওনা হয়েছি তার 2 দিন আগে থেকে। ঢাকাতেই প্রচুর ঠান্ডা ছিল, বাড়িতে গিয়ে দেখি তো আরও শীত, এত পরিমাণ ঠান্ডা ছিল যে বলার বাইরে। তো ওইগুলোর ভিতরেই তো বাচ্চা কাচ্চা নিয়ে যেহেতু থাকতে হয়, একটু টুকটাক কাজ তো থাকেই। আর পানি ছাড়া তো কোনো কাজ করাই যায় না, তাই দেখা যায় যে একদিন একটু শরীর ভালো ছিল, একদিন খারাপ ছিল, এই আর কি। তো যাই হোক, আজকের যে ব্লগটা আপনাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে বাড়ি যাওয়ার আগে আমার মেয়েকে আমার বোন একটা ট্রিট দিয়েছিল, যেটা আপনাদেরকে আমি কিছুটা আন্দাজ মতো বলেছিলাম যে আমার মেয়ের যখন রেজাল্ট দিয়েছিল তখন ওকে আমরা 2 বোন মিলে একটা ট্রিট দিয়েছিলাম, ওকে খুশি করার জন্য যে তার রেজাল্টে আমরা যথেষ্ট পরিমাণ আনন্দিত, এটা তাকে বোঝানোর জন্য। তো আমার বোন বলল যে তোমরা যেহেতু গ্রামে চলে যাবে, আসার পর পর জোহারি স্কুল খুলেই যাবে, তখন আর যাওয়ার মতো সময় থাকবে না। আর তাছাড়া যখন যেই উপলক্ষটা হয়, গিফট দিলে তখনই দেওয়া উচিত, এতে করে বাচ্চাদের আগ্রহটা পরবর্তীতে ভালোভাবে সেই জিনিসটাকে অ্যাচিভ করার মতো সেই আগ্রহটা থেকে যায়। এই কারণেই আর কি হুট করে তখন যাওয়া। আমরা গিয়েছিলাম মূলত বাবুল্যান্ডে, এটা উত্তরাতে। আর উত্তরাতে এখন বর্তমানে 2টা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে হাউস বিল্ডিং এবং আরেকটা হচ্ছে আজমপুরে। আজমপুরেরটা নতুন হয়েছে, ওখানে আমাদের যাওয়া হয়নি। বাবুল্যান্ড এটাতেও আমরা অনেক দিন যাব করে যাওয়া হয়নি। তো ফাইনালি এই উপলক্ষে আমার বোন বলল যে চলো এই সময়টাই নিয়ে যাই, ও অনেক আনন্দ পাবে। কারণ বাচ্চারা খেলাধুলার আইটেম পেলেই কিন্তু সব থেকে বেশি এনজয় করতে পারে। এই কারণেই যাওয়া। আর আমাদের বাসা থেকে তো খুব বেশি সময়ও লাগে না। ওকে যে কিছুদিন আগে আমি সুইমিংয়ে নিয়ে গিয়েছিলাম, সেটারই কিন্তু অনেক কাছে, ওইটার থেকেও আরও আগেই এটা পড়ে। উত্তরা নেমে তারপর হাউস বিল্ডিং বাস স্ট্যান্ডে নামলেই ওখান থেকে যে কাউকে বললে বাবুল্যান্ড দেখিয়ে দেবে। তো ওইখানে যাওয়ার পর আমরা দেখলাম, যেহেতু খুব সকাল সকাল গিয়েছিলাম, ওই দিন ছিল ফ্রাইডে। আর এখানের সিস্টেম হচ্ছে ফ্রাইডে এবং স্যাটারডে, এই 2টা দিন যে হলিডেগুলো থাকে সেখানে সকাল থেকেই খোলা থাকে। সম্ভবত 12টা থেকে খোলা ছিল। আর আমরা ওই দিন সকাল সকালই রওনা হয়ে গিয়েছিলাম, যাতে করে আমরা দুপুরের ভিতরে আবার ব্যাক করতে পারি। বাড়ি যাওয়ার জন্য বেশ কিছু প্রিপারেশনের দরকার ছিল, তো যত তাড়াতাড়ি ফেরা যায় আর কি। আর তার থেকেও বড় কথা এই জায়গাটায় আমরা গিয়েছিলাম এটা চিন্তা করে যে বাচ্চাদের সাথে উইকেন্ডেই হয়তো বা বেশি দেখা হবে, অন্য দিনগুলোতে কেমন বাচ্চা আসবে জানি না। আর সাধারণত অন্য দিন তো বিকালে থাকে, তো ওই সময়টা আমাদের পক্ষে যাওয়া অ্যাকচুয়ালি সম্ভব না, কারণ আমাদের বাসা থেকে এখানে যেতে হলে বিকালে যদি আমরা ঢুকিও, আমাদের বের হতে হতে এখানে তো প্রায় 2 ঘন্টার মতো থাকা যাবে। আমরা এখানে থেকে যদি বিকালে যাই, বের হয়ে সন্ধ্যা হয়ে গেলে বাসায় ফিরতে অনেকটাই কষ্ট হবে যদি ঠিকঠাক মতো গাড়ি না পাই। আর বাচ্চা নিয়ে সন্ধ্যার সময় তো আব্বু আমাকে একদমই অ্যালাউ করবে না, এ কারণেই ছুটির দিনে সকাল সকাল যাওয়া। তো আমরা অ্যাকচুয়ালি সকাল বলতে অনেকটাই সকালে চলে গিয়েছিলাম, যে কারণে তখনও বাচ্চা কাচ্চা তেমন একটা ছিল না। যখন আমরা এন্ট্রি নেই তখন দেখলাম যে ভিতরে 2-3 জন বাচ্চা ছিল, তার মধ্যে ম্যাক্সিমামই ছেলে বাচ্চাই ছিল, আর আমার মেয়ে সম্ভবত একা মেয়ে ছিল।
তো যে কারণে ওইভাবে খেলার সঙ্গী পাচ্ছিল না, কারণ ছেলেরা যে ধরনের এই যে জাম্পিং বা হচ্ছে ওরা সাইক্লিং এই জাতীয় টয়গুলো পছন্দ করছিল, কিন্তু আমার মেয়ে তো আবার একটু মানে আসলে গার্লস ব্যাপারগুলো অন্যরকম থাকে, তারা কিন্তু এই ধরনের লাফালাফির চেয়ে বা হচ্ছে একটু খেলা করতে পারবে ফ্রেন্ডদের সাথে, এগুলো একটু বেশি পছন্দ করে। তো এই আর কি, তারপর আমরা অপেক্ষা করছিলাম যে দেখি আরও বাচ্চা আসে কি না। ততক্ষণ পর্যন্ত বসে তো আর থাকবে না, এত সুন্দর একটা খোলামেলা জায়গা, ভিতরে গেলে সব থেকে ভালো লাগে এটাই যে অনেক বড় একটা স্পেস। আমি জানি না অ্যাকচুয়ালি নতুন যে ব্রাঞ্চটা হয়েছে আজমপুরে ওইটার স্পেসটা এটার মতো এতটা বড় হবে কি না। আমি চিন্তা করেছি যে এর পরে যদি কোনো একটা সময়ে ওকে নিয়ে যাই তাহলে আবার ওই ব্রাঞ্চে গিয়ে দেখবো যে ওখানের ডেকোরেশনগুলো কেমন। যতটুকু জানতে পেরেছি ওখানের থিমটা সম্ভবত হচ্ছে এনিমেল টাইপের বা হচ্ছে ফার্ম টাইপের, যেখানে আর কি বিভিন্ন ধরনের পশু পাখি জাতীয় টয় মানে যে থিমগুলো থাকে আর কি ওই রকমভাবে তারা সাজিয়েছে। তো যাই হোক, এখানে গিয়ে যতটুকু দেখতে পেয়েছি এখানে বিভিন্ন ধরনের হচ্ছে আইটেম ছিল, কিছু কিছু ছিল যে অটোমেটিক, আবার কিছু ছিল ওরা জাস্ট খেলবে, তো এরকমভাবে আর কি। আবার কিছু কিছু জিনিস ছিল যেগুলো হচ্ছে অ্যাক্টিভিটিস টাইপের বা হচ্ছে ওরা কতটুকু সেইগুলোকে মানে ওভারকাম করে সামনে আগাতে পারবে, এরকম ছোট ছোট গলির মতো দেওয়া ছিল, আপস অ্যান্ড ডাউন করে যেতে হবে বা হচ্ছে একটু বুদ্ধি খাটিয়ে সামনে কিভাবে যাবে সেগুলো বের করতে হবে, এই ধরনের কি জিনিসও ছিল। তো ওইগুলো আমার মেয়ে অ্যাকচুয়ালি অতটা বেশি পারছিল না, যেহেতু প্রথম দিন গেছে। আর অন্য বাচ্চার যদি থাকতো তাহলে ওদেরকে ফলো করে করে হয়তো বা ও চেষ্টা করতো যে সামনে কি আছে ট্রাই করি, তো ওই দিকেও যেতেই চাচ্ছিল না যেহেতু একা ছিল। তাই ওর যেখানে খুশি ও একবার এটাতে যাচ্ছে একবার ওটায় যাচ্ছে না, মানে আমি ওর পিছনে দৌড়ে আর ভিডিও করতে পারছিলাম না সেভাবে, একটা থেকে ধরতে ধরতে আরেকটায় চলে যাচ্ছিল। তো আমার বোন তখন বলল যে থাক, ওকে ওর মতো করে এনজয় করতে দাও, ওর যখন যেটাই খুশি ও পুরো টাইমটা ওর মতো করে কাটাক। আর এইভাবেই আর কি আমরা আশেপাশেই ছিলাম, ওখানে বসার জন্য আলাদা সোফা দেওয়া আছে এবং এটার ভিতরেই কিন্তু রেস্টুরেন্টের মতো করা আছে, চাইলে ওখানে বসে হচ্ছে নাস্তাও করা যাবে। কিন্তু এখানের মানে প্রত্যেকটা ফুড আইটেম আমি ঘুরে ঘুরে যতটুকু দেখেছিলাম আপনাদের সাথেও আমি শেয়ার করব প্রাইসগুলো, আমার কাছে অনেক বেশি হাই রেঞ্জ লেগেছে। আমি অবশ্য ট্রাই করিনি, হয়তো বা ভালো কোয়ালিটি বলে হতে পারে, অথবা এখানকার যে খরচটা সেটা নিয়ে আমি একটু বলি। সেটা হচ্ছে আমরা দুইজন যেহেতু গিয়েছিলাম গার্ডিয়ান বাচ্চার সাথে, আমাদের টোটাল প্যাকেজটা ছিল অফারে একটা প্যাকেজ যাচ্ছিল দুইজন গার্ডেন এবং একজন কিডস সহ 700 টাকা, 700 কত টাকার মতো ছিল যেন। তো ওইটা 700 টাকা বললেও এখানে কিন্তু আবার 5% ভ্যাট অ্যাড হবে। তো সেই ক্ষেত্রে আমাদের পুরো প্যাকেজটা 800+ চলে গিয়েছিল। 700 টাকার প্যাকেজ হলেও আমরা যখন ভ্যাট অ্যাড করেছি আর কি, তখন আমাদের প্রাইস চলে গিয়েছিল 800-র উপরে, দুইজন গার্ডিয়ান সাথে একজন বাচ্চা। এবং যদি দুইজন কিডস হয় সেই ক্ষেত্রে আবার প্যাকেজ চেঞ্জ হবে। তো ওইটা আমার মনে নেই যেহেতু আমি দুইজন বাচ্চার প্যাকেজটা নেইনি। তো ওরকমভাবে ওনারা বিভিন্ন ধরনের অফার সিস্টেম চালু রেখেছে। আবার এখানে পুরো মাসব্যাপীও হচ্ছে আপনারা প্যাকেজ নিতে পারবেন, সেগুলো নিয়ে উনি আমাদের সাথে কথা বলছিল, কিন্তু আমি অতটা আগ্রহী ছিলাম না, এই জন্য যে আমি জানি এত দূর থেকে আমার মাসে আসলে যে প্রত্যেক সপ্তাহে যাওয়া পড়বে ওরকম হবে না, আমি কোনো উপলক্ষে হয়তো বা যাবো, যে কারণে আমি আর অতটা মনোযোগ দিয়ে সেগুলো শোনার চেষ্টা করিনি। তবে আপনারা যদি কেউ এরকম থাকেন যে আশেপাশে আছেন সবসময় বাচ্চাদেরকে নিয়ে উইকেন্ডে যেতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আমি যতটুকু দেখেছি আপনাদের প্যাকেজগুলো নিলে অনেক বেশি সাশ্রয়ী হবে পুরো মাসের জন্য। আর এখানে এসে তো বাচ্চারা ওদের মতো করে টাইম কাটাবে, আপনারা গার্ডিয়ানরা চাইলে ওদের সাথেও সব জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন, অথবা যেখানে বসার সিট দেওয়া আছে সামনে বিশাল বড় সোফার মতো দেওয়া আছে ওখানে বসে ওয়েট করা যাবে, যেটা ইচ্ছা। তো ওখানে বাচ্চারা অনেক সেফ থাকে। এটা যেহেতু একটা শপিং মলের উপরে, একটা সুবিধা হচ্ছে যদি বাবাকে সাথে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে মায়েরা অনেকেই আছে তাদের শপিংটা সেরে নেন, আর এই ফাঁকে বাবা হয়তো বাচ্চাকে নিয়ে বসে আছে, ওরা
তাও সময়টা কাটিয়ে নিল, এই ফাঁকে শপিংটাও খুব ফ্রিভাবে হয়ে গেল। না হলে বাচ্চারা আসলে শপিংয়ে খুব বোর ফিল করে এবং একটু পরপরই বিরক্ত হয়ে যায় যে কখন শেষ হবে। আর এরকম তাড়া দিয়ে অনেকেই শপিং করতে চান না বা বিরক্ত হন যে বাচ্চার সাথে নিয়ে এসে শপিং ঠিক মতো করতে পারছি না। আবার অনেকের আসলে বাসায় রেখে আসার মতো সুযোগও থাকে না, বাসায় যদি অন্য কোনো ফ্যামিলি মেম্বার্স না থাকে, সেক্ষেত্রে বাচ্চাকে নিয়েই তো বের হতে হবে। তো এরকমই আর কি কয়েকজনকে দেখেছিলাম, ছুটির দিন যেহেতু বাবারা নিয়ে বসেছিলেন আর মায়েরা শপিং করে তারপর দেখলাম যে পরের দিকে এসেছেন। তো এই কারণে সুবিধাটা এভাবেই, যার যার কাজগুলো সুন্দর মতো সেরেও নেওয়া যায়, আর এইদিকে বাচ্চা তো তার মতো করে খুব সুন্দর একটা সময় কাটিয়ে নিতে পারে। আমার মেয়ে এখানে উঠে কিন্তু খুবই ভালো লাগছে, ওর একটু পর পর ওর এক একটা টয় চেঞ্জ করছে। আর এখানে খুব সুন্দর পিছনে সফট মিউজিক বাজতে থাকে সব সময়, বিভিন্ন ধরনের রাইমস জাতীয় যে বাচ্চারা পছন্দ করবে এরকম যে মিউজিকগুলো সেগুলো ছাড়া থাকে। আমি কপিরাইটের জন্য মিউজিকগুলো দিতে পারছি না। তো ওইটার সাথেই আমার মেয়ে আর কি নেচে নেচে এই গানগুলো এনজয় করছিল, যেহেতু ছোটোবেলা থেকে এই ধরনের রাইমসগুলো মোবাইলে শুনে এসেছে। তো এরকম একটা খেলার জায়গায় এসে যখন পিছনে ব্যাকগ্রাউন্ডে ওই মিউজিকটা বাজছে তখন ওইটার সাথে অনেক এনজয় করছিল। তো এই টয়টা ওকে বোঝানোর খুব চেষ্টা করছিলাম যে তোমাকে সামনে হাঁটু গেড়ে বসে এটাকে সামনে রোল করে করে যেতে হবে, কিন্তু ওকে কোনোভাবেই বোঝাতে পারছিলাম না। পরে ভয় পেয়ে যাচ্ছিলো যে আমি কি উল্টে যাবো নাকি, পরে বের হয়ে গেল। ও যখনই যেটা দেখছে যে ওর কাছে টাফ মনে হচ্ছে সেটাতে আর কোনোভাবেই সে যাবে না, ওর মতোই ঘুরে ঘুরে দেখছিল। এখানেও একটা খুব সুন্দর সিস্টেম ছিল, পিছনে সিঁড়িতে উঠে এসে সামনে আবার স্লাইড করে নেমে যাওয়া যায়। আর এই এরিয়াটা আবার কিন্তু ফিক্স না, এখানে যে বাউন্ডারিটা করা হয়েছে এটা জাস্ট একটু ককশিট বা ফোম জাতীয় একটা জিনিস দিয়ে তারা অ্যাড করেছে। তো ওখানে আর কি সামনে ওইটার উপরে কোনোভাবে প্রেশার দিয়ে দাঁড়ানো যায় না, তখন দেখা যায় ওগুলো পড়ে যায়। খুবই হালকাভাবে জাস্ট একটা বাউন্ডারির মতো তৈরি করেছে। আর সামনে এই জায়গাটায় আবার একটা সুন্দর এখানে পাজেল ছিল, যেটা হচ্ছে অনেকটা ম্যাগনেট টাইপের, ওটা দিয়ে টেনে টেনে ওই পাজেলটা সলভ করে উপরের দিকে যাওয়া যায়। গেমটা বেশ ভালোই ছিল। এখানে অনেক ধরনের আইটেম আছে যেগুলো দিয়ে বাচ্চারা সাধারণত টাইম স্পেন্ড করতে পারবে বা ওদের বুদ্ধির বিকাশ ঘটবে, এই জাতীয় টয়গুলোই এখানে বেশি। আর তাছাড়া এখানে কিন্তু বাচ্চাদের সাথে খেলা করার জন্য অনেক হচ্ছে এখানে আরও কিছু স্টাফ রাখা হয়েছে যারা বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করে। যদি কারো এমন হয় যে গার্ডিয়ান সাথে থাকতে পারছেন না, সময় দিতে পারছেন না, সেক্ষেত্রে ওদের স্টাফদের বললেও ওরা বাচ্চাদের সাথে খেলে। তো এইভাবে আমি আসলে যেহেতু দুইজন সাথে ছিলাম তো ওনাদেরকে আর আমরা ওভাবে হেল্প চাইনি, আমি চেয়েছি যে আমার মেয়ে তার মতো করেই থাকুক, আমরা জাস্ট ঘুরে ঘুরে ওর সাথে থাকবো যে ও কী করছে, ব্যথা পায় কিনা। এখানে ব্যথা পাওয়ার কোনো সিস্টেমও নেই, কারণ সম্পূর্ণ এরিয়াটাই খুব সুন্দর ফোম দেওয়া আছে। আর এখানের সিস্টেম হচ্ছে আপনারা যাওয়ার সময় অবশ্যই সক্স নিয়ে যাবেন সবার জন্যই, না হলে কিন্তু এখানে গিয়ে আবার সক্স আপনাকে কিনতে হবে। তার কারণ এখানে কিন্তু আমি প্রথমেই ভিডিও শুরুতে দেখিয়েছিলাম, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, যেখানে সক্স এরিয়া আছে, মানে যেখানে নো শুজ এরিয়া শুরু হবে সেখান থেকে আপনাকে সক্স পরতে হবে। এটার কারণ হচ্ছে যাতে ভিতরে এরিয়াটা ধুলাবালি না হয়। আর এখানে যে ম্যাট্রেসগুলো বেছানো আছে ফোম জাতীয়, ওগুলোতে দেখা যাবে খালি পায়ে যদি হাঁটাহাঁটি করা হয় তাহলে কিন্তু খুব দ্রুত এগুলো ময়লা হয়ে যাবে। আর যেহেতু বাচ্চাদের বিষয় ক্লিন রাখতেই হবে, যে কারণে এখানে সক্স সিস্টেম করা হয়েছে। আর এখানের সম্পূর্ণ পরিবেশ আমার কাছে ওভারঅল খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে যারা গিয়েছিলেন কেমন লেগেছে আমাদেরকে জানাবেন। আমাদের এই পর্ব কিন্তু এখানেই শেষ নয়, আরও অনেক অনেক অ্যাক্টিভিটিস আছে যেগুলো পরে বাচ্চারা যখন এসেছিল ওদের সাথে আমার মেয়ে এনজয় করেছিল, সেগুলো নিয়ে আগামী পর্বে খুব জলদি আমরা ইনশাআল্লাহ হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। যারা আমাদের আজকের ব্লগটি দেখলেন, যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না। আমরা আপনাদের কমেন্টের আশায় থাকবো। যাদের এখনও সাবস্ক্রাইব করা নেই তাদের প্রতি এতটুকুই আশা থাকবে, যদি আমাদের ব্লগের কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।